রবীন্দ্রনাথ ঠাকুরের ছাত্রের পরীক্ষা। মধুসূদন পড়াশোনা কেমন করছে কালাচাঁদ বাবু? আগে মধুসূদন অত্যন্ত দুষ্ট বটে, কিন্তু পড়াশোনায় খুব মজবুত। কখনো একবার বই দুবার বলে দিতে হয় না। যেটি আমি একবার পড়িয়ে দিয়েছি সেটি কখনো ভোলে না। বটে বটে বটে। তা আমি আজ একবার পরীক্ষা করে দেখব। তা দেখুন না। কাল মাস্টার মশাই এমন মার মেরেছেন যে আজও পিঠ একবারে চচ্চড় করছে। আজ আমি এর শোধ তুলব, ওকে আমি তাড়াবো। কেমন রে মদ, পুরনো পড়া সব মনে আছে তো? মাস্টার মশাই যা বলে দিয়েছেন তা সব মনে আছে। আচ্ছা আচ্ছা, উদ্ভিদ কাকে বলে বল দেখি? যা মাটি ফুঁড়ে ওঠে। একটা উদাহরণ দে। কেঁচো। কি বললি? রসুন মশাই, এখন কিছু বলবেন না। তুমি তো পদ্য পাঠ পড়েছ। আচ্ছা, কাননে কি ফোটে বলো দেখি? কাঁটা। কি মশাই মারেন কেন? আমি কি মিথ্যে কথা বলেছি? আচ্ছা, সিরাজউদ্দৌলাকে কে কেটেছে ইতিহাসে কি বলে? পোকায়। আগে মিছিমিছি মার খেয়ে মরছি, শুধু সিরাজউদ্দৌলা কেন, সমস্ত ইতিহাস খানাই পোকায় কেটেছে। এই দেখুন। ব্যাকরণ মনে আছে? আছে। কর্তা কি, তার একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও দেখি। আগে কর্তা কর্তা ও পাড়ার জয়মনসি। কেন বলো দেখি? তিনি ক্রিয়াকর্ম নিয়ে থাকেন। তোমার মাথা। আগে আগে মাথা নয়, ওটা পিঠ। ষষ্ঠী তৎপুরুষ কাকে বলে? জানি নে। ওটা বিলক্ষণ জানি, ওটা যষ্টি তৎপুরুষ। অঙ্ক শিক্ষা হয়েছে? হয়েছে। আচ্ছা, তোমাকে 6:30 সন্দেশ দিয়ে বলে দেওয়া হয়েছে যে 5 মিনিট সন্দেশ খেয়ে যতটা সন্দেশ বাকি থাকবে তোমার ছোট ভাইকে দিতে হবে। একটা সন্দেশ খেতে তোমার 2 মিনিট লাগে। কটা সন্দেশ তোমার ভাইকে দেবে? একটাও না। কেমন করে? সবগুলো খেয়ে ফেলবো, দিতে পারবো না। আচ্ছা, একটা বট গাছ যদি প্রত্যহ সিকি ইঞ্চি করে উঁচু হয়, তবে যে বট এ বৈশাখ মাসের পয়লা 10 ইঞ্চি ছিল, ফিরে বৈশাখ মাসের পয়লা সে কত উঁচু হবে? যদি সে বেঁকে যায় তাহলে ঠিক বলতে পারি নে। যদি বরাবর সিধে ওঠে তাহলে মেপে দেখলেই ঠাউর হবে, আর যদি ইতিমধ্যে শুকিয়ে যায় তাহলে তো কথাই নেই। না, মার না খেলে তোমার বুদ্ধি খোলে না। লক্ষ্মী ছাড়া মেরে তোমার পিঠ লাল করব, তবে তুমি সিধে হবে। আগে আগে মারের চোটে খুব সিধে জিনিসও বেঁকে যায়। কালাচাঁদ বাবু, ওটা আপনার ভ্রম। মারপিট করে খুব অল্প কাজই হয়। কথা আছে, গাধাকে পিটলে ঘোড়া হয় না, কিন্তু অনেক সময় ঘোড়াকে পিটলে গাধা হয়ে যায়। অধিকাংশ ছেলে শিখতে পারে, কিন্তু অধিকাংশ মাস্টার শেখাতে পারে না। কিন্তু মার খেয়ে মরে ছেলেটাই। আপনি আপনার বেত নিয়ে প্রস্থান করুন। দিন কতক মধুসূদনের পিঠ জুড়োক, তারপরে আমি ওকে পড়াবো। বাঁচা গেল। বাঁচা গেল মশাই। এ ছেলে পড়ানো মজুরের কর্ম, কেবলমাত্র ম্যানুয়াল লেবার। 30 দিন একটা ছেলেকে কুপিয়ে আমি মাত্র 5টি টাকা পাই। সেই মেহনতে মাটি কোপাতে পারলে নিদেন পক্ষে 10 টাকাও হয়।